আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পিৎজা সস। নর্মালি পিৎজা তৈরিতে আমাদের এই পিৎজা সসটার খুব প্রয়োজন হয়, তাই বাইরে থেকে অনেক দাম দিয়ে পিৎজা সসটা না কিনে আপনারা কিন্তু খুব সহজেই বাসায় ঝটফট তৈরি করতে পারেন এই পিৎজা সসটি। তো চলুন আমরা শুরু করি। এর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলোর উপরের সাইডে আমি এইভাবে একটু ক্রস করে কেটে দিচ্ছি। এতে করে টমেটোগুলো বয়েল হওয়ার পর স্কিনটা খুব ইজিলি তুলে নেওয়া যাবে। এবার মিডিয়াম আছে টমেটোগুলোকে বয়েল করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বয়েল করতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো নরম হয়ে আসে। প্রায় 8 মিনিটের মতো সিদ্ধ করার পর টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। এবার টমেটোগুলো থেকে আমি স্কিনগুলো তুলে নিচ্ছি। এরপর টমেটোগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। গরম অবস্থায় কিন্তু কখনোই টমেটো ব্লেন্ড করতে যাবেন না, এতে করে কিন্তু ব্লেন্ডারে ক্ষতি হবে। এই রকমের দুইটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে কিন্তু আপনারা খুব ইজিলি একটা 20 সেন্টিমিটারের পিৎজা তৈরি করে ফেলতে পারবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বড় সাইজের একটা রসুনের কোয়া। আরও দিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ এবং রসুনকে একটু সামান্য ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুন অনেকটা লালচে হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটোর পেস্ট। আরও দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ অরিগ্যানো। খেয়াল রাখবেন পিৎজা সসের আসল স্বাদটা পাওয়ার জন্য অরিগ্যানোটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আরও দিচ্ছি হাফ চা চামচ বাসিল। এটা আপনারা ফ্রেশটাই ইউজ করতে পারেন, আর আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ এবং 1 টেবিল স্পুন টমেটো সস। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে আমি পিৎজা সসটাকে রান্না করব। প্রায় 7-8 মিনিট ঘন ঘন নেড়ে রান্না করার পরই দেখবেন পিৎজা সস থেকে এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে এবং সসটা অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে। তখনই সসটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমাদের পিৎজা সসটা কিন্তু রেডি। এইটুকু পিৎজা সস দিয়ে আপনারা খুব ইজিলি 20 to 25 সেন্টিমিটারের পিৎজা তৈরি করে ফেলতে পারবেন। আর এই সসটা আপনারা একবার তৈরি করে ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে 4 থেকে 5 দিন খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। দেখলেন তো কত সহজে বাসায় তৈরি করে ফেললাম পিৎজা সস। বাসায় তৈরি করা পিৎজা সসটা কিন্তু দোকানের পিৎজা সস থেকে কোনো অংশেই কম নয়। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।